এমডি সেলিম, আজকের ভিডিওটা আপনার উদ্দেশ্যে। আপনি আমাদের আমাদের বাঙালি অস্মিতায় দুটো ভাগ আছে। একটা হচ্ছে কি প্রাচীন ভাগ, আর হচ্ছে কি আধুনিক ভাগ। আধুনিক ভাগটা এই মার্ক্সীয় ভাগ, অর্থাৎ বাঙালিরা চিরকাল গোটা বিশ্ব জুড়ে যে সমস্ত মতবাদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় তার একটা অংশ হয়ে যায়। যেমনি মার্ক্সীয় ধ্যান ধারণা চিন্তা ভাবনা বাঙালিরা গ্রহণ করেছিল, আজও গ্রহণ করে আছে। তার মানে এই নয় যে তারা কেন সিপিএম কেন ভোট পাচ্ছে না, সেটা আলাদা বিষয়। সেটা সমাজবিজ্ঞানীরা বলবে, সেটা রাজনৈতিক ব্যক্তিত্বরা বলবে। কিন্তু বাঙালিরা যেরকম তার বাঙালি অস্মিতা পুরনো বেদ পুরাণের কথা ভাবে, পাশাপাশি মার্ক্সের কথা ভাবে। তো সেই জায়গায় উনি বসে আছেন, মোহাম্মদ সেলিম, সিপিআইএমের একটা মস্ত চেয়ারে উনি বসে আছেন, এবং দেখা যাচ্ছে উনি কিন্তু তার গণ্ডি থেকে বেরোতে পারেন না। সেই মুসলিম, উনি জাতিতে মুসলিম, তাই সে মুসলিম অস্মিতাকে সঙ্গে নিয়ে সব কিছু বিচার করেন। এর আগে আমরা দেখেছিলাম সিপিএম নেতা সৈফুদ্দিন চৌধুরীকে, উনি এতটাই বিজেপি বিরোধী ছিলেন যে, আমি বিজেপির হয়ে প্রচার করছি না, বিজেপির বিরোধী ছিলেন যে উনি আগ বাড়িয়ে কথা বলতেন কংগ্রেসের সঙ্গে, যেটা কিন্তু তার নেতারা মানেনি, তাকে কিন্তু বহিষ্কার করেছিল। এই মোহাম্মদ সেলিম দেখছি সেই সৈফুদ্দিন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করছেন। এই যে বিজেপির প্রতি একটা প্রচণ্ড বিদ্বেষ, এই বিদ্বেষটাই ওনার এই মুসলিম ভাবটাকে ফুটিয়ে তুলছে। কালকে লক্ষ্মী ভাণ্ডারের পয়সা 1500 টাকা করা হয়েছে 1000 টাকা থেকে। এটা খুব ভালো করেছে বলছি না, কিন্তু উনি জুতোর সঙ্গে তুলনা করেছেন। উনি মনে রাখবেন, উনি একজন প্রধান, উনি আমাদের মার্ক্সীয় সত্তার একজন প্রধান সিটে বসে আছেন। সেই জায়গা থেকে উনি যা ইচ্ছা তাই বলতে পারেন না। ওনাকে সংযতভাবে জ্যোতি বসুর মতো কথা বলতে হবে। যে জ্যোতি বসু এই যে পুতুল পুজো বিশ্বাস করতেন না, কিন্তু উনি ভরত মহারাজের কাছে যেতেন। জ্যোতি বসুকে যে শিক্ষা দেন, সেই তার শিক্ষা থেকেই মার্ক্সীয় নেতারা দীর্ঘ 35 বছর রাজত্ব করে গেছেন। ভালো মন্দ সে পরে বিচার, কাল সময় বিচার করবেন। কিন্তু মোহাম্মদ সেলিম, আপনার বোধহয় বিদায়ের দিন চলে এসেছে। আপনি